আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর সংক্রান্ত একটা আলোচনা করি, যেটা অক্টোবরের 28 তারিখে দেওয়া হবে। এবং ব্যালন ডিওরের এবারের রেসটা কিন্তু কিছুটা হলো কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, কারণ ইউরো এবং কোপা আমেরিকার পরে অনেক সমীকরণ অনেকভাবে ক্লিয়ার হয়ে যাবে এমন একটা ধারণা করা হলো। শেষ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু হয়নি। দেখুন, এখানে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। একটু এদিক থেকে সেদিক হলে আপনি আমার একটা কথাকে অন্যভাবে একেবারে ভুলভাবে বুঝতে পারেন, মিস ইন্টারপ্রেট করতে পারেন। প্রথমত যে জিনিসটা আরো একবার বলে নেওয়া উচিত, যে ব্যালন ডিওরের ফিফা র্যাঙ্কিং এর মতো কোনো একটা অফিসিয়াল র্যাঙ্কিং নেই। এমন ব্যাপারটা নয় যে কেউ একজন বা কোনো একটা অথরিটি এখানে অফিসিয়ালি র্যাঙ্ক করছে। আবার ব্যালন ডিওরের ভোটিং প্রসেসটাও বুঝতে হবে। পৃথিবীর সেরা 100টা ফুটবল নেশনের সাংবাদিকরা ভোট দেবেন এবং এটা কমপ্লিট একটা ভোটিং এর মাধ্যমে হবে। তাই এখানে ওই সময় ফুটবল বিশেষজ্ঞরা, সাংবাদিকরা কি ভাবছেন, তাদের আসলে নোশনটা বা মনোভাবটা কোন দিকে, সেটার ক্ষেত্রেও কিন্তু নজর রাখতে হবে। এ মুহূর্তে নানা রকমের সাইটে নানা রকমের র্যাঙ্কিং আপনি দেখতে পারবেন, তবে মোটা দাগে বলা চলে যে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহাম এই তিনজনই ব্যালন ডিওরের রেসটাতে সবচেয়ে সামনের দিকে আছেন। কিছু কিছু জায়গায় লাউতারো মার্টিনেজের সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় দুর্দান্ত পারফরমেন্স করা দানি কারবাহালের কথা বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় আবার লামিন ইয়ামালের মতো ইয়াং স্টারের ওভারঅল পারফরমেন্সটাকে অনেক বেশি করে গ্লোরিফাই করা হচ্ছে। তবে আমার কাছে মোটা দাগে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম এবং রদ্রি ইকুয়েশনটা এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেই মনে হচ্ছে। জানি লাউতারো মার্টিনেজ বললে অনেক বেশি করে ভিউ পাওয়া যেত, তবে এখন পর্যন্ত নানা রকমের ফুটবল বিশ্লেষণ ঘেটে এখানে লাউতারো মার্টিনেজ একেবারে পরিষ্কার ফেভারিট। সরি, সে জিনিসটা বলতে পারছি না, তবে অন্তত এই জিনিসটা বলতে পারি যে 35টা গোল, 8টা অ্যাসিস্ট এবং কোপা আমেরিকার সর্বোচ্চ গোল স্কোরার হয়ে লাউতারো এই মুহূর্তে মোমেন্টামের জায়গা থেকে একটা না একটা জায়গায় আছেন। চান্সেস থাকবে, তবে একেবারে ফেভারিট সেটার মতো কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। আমি ভুলও হতে পারি। এখন কেন বলছি যে এখানে একেবারে ক্লিয়ার কাট উইনার কোপা কিংবা ইউরোর পরে খুঁজে পাওয়া যায়নি, কারণটা একেবারে স্পষ্ট। আপনি যদি ওভারঅল ভিনিসিয়াস জুনিয়রের ক্লাব ফুটবলের পারফরমেন্সটা দেখেন, 26টা গোল করেছেন, 12টা অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, লা লিগা জিতেছেন, সুপার কোপা দে স্পেনা জিতেছেন এবং কার্লো আনচেলত্তি মাত্র কিছুদিন আগে বললেন যে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল এবং ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র যে পারফরমেন্সটা দিয়েছেন, সে জিনিসটা মনে রেখে তাকে ভোটিং করতে হবে এবং ব্যালন ডিওরটা ভিনিসিয়াসের পাওয়া উচিত। আমি এই জায়গায় এসে একটা বিরতি নিতে চাই, আপনাদেরকে এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই। যারা এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখছেন জাতীয় দলে কোনো কিছু করতে পারেননি, তারা একাংশ সত্য, এটা একেবারে পুরোপুরি সত্য ভেবে জাস্ট বিকজ আপনি ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান নয় এই মুহূর্তে কোনো একটা কথা বলে ফেলবেন না। কারণ ক্লাব ফুটবলে সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদ যে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেটা বিশাল একটা ট্রফি, এবং এটাকে আপনি অ্যাকনলেজ না করলেও সারা বিশ্বের ফুটবল ফ্যানেরা অ্যাকনলেজ করেন। সেখানে ভিনি জুনিয়রের পারফরমেন্সটা এক কথায় অনবদ্য ছিল। সিজনের একটা অংশ ইনজুরি কারণে মিস না করলে 26 গোল, 12টা অ্যাসিস্টের পাশে আরও অনেক গোল অ্যাসিস্ট আসতে পারতো। এই জায়গা থেকে অনেকে ওই নাম্বার গেম খেলার চেষ্টা করেন, খুব একটা বেশি লাভ নেই। যারা ক্লাব ফুটবল দেখেছেন তারা ভিনি জুনিয়রের পারফরমেন্সটা কিন্তু দেখেছেন। তবে নেগেটিভ সাইড, ব্রাজিলের জার্সিতে শেষটা ভালো করতে না পারা, অর্থাৎ এই টাইম লাইনটাতে জাতীয় দলে শেষ পর্যন্ত ভালো করতে না পারা, শেষটা ভালো না হওয়া, এটা হয়তোবা ভোটারদের মনের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাখতে পারে। তাই এখানে ভিনি জুনিয়র একটা সময় অনেকের চোখে ক্লিয়ার উইনার হলেও এখনো কিছু না কিছু ডাউট থাকছে। এরপর যদি আপনি জুড বেলিংহামের ক্ষেত্রে চলে যান, 27টা গোল করেছেন, 17টা অ্যাসিস্ট করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কোপা দে স্পেনা, এক কথায় স্বপ্নের মতো একটা সিজন কাটিয়েছেন। ওই পজিশনে একজন মিডফিল্ডার 44টা গোলে কন্ট্রিবিউট করেছেন পুরো সিজনে, এটা তো ভাবতে অনেক অবাক লাগে। জুড বেলিংহাম একেবারে ক্লিয়ার কাট ফেভারিট ছিলেন। ইউরোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কিছুটা হলো বাকিদের থেকে এগিয়েছিলেন, তবে ইউরোতে শেষ পর্যন্ত ইংল্যান্ডের ব্যর্থতা এখানে জুড বেলিংহামকেও কিন্তু নেগেটিভ একটা এজ এনে দিয়েছে। যদিও ইউরোতে ডুয়েলস জেতার ক্ষেত্রে সবচেয়ে অ্যাক্টিভ প্লেয়ার এই বেলিংহাম ছিলেন, তবে ওই যে শেষটা ভালো না হওয়া, অনেকটা ভিনিসিয়াসের মতো জাতীয় দলের এই ব্যর্থতা অবশ্যই অনেকের চোখে পড়বে। তারপরে বেলিংহামের ওভারঅল সিজনের পারফরমেন্সটাকে অ্যাকনলেজ করবে এবং আমার কাছে মনে হয় ভোটারদের একটা বড় অংশ তাকে ভোট দেবেন। এরপর যদি আমি রদ্রির ক্ষেত্রে চলে আসি, এক কথায় আরও একটা দুর্দান্ত সিজন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে 12টা গোল, 15টা অ্যাসিস্ট, 27 গোলে কন্ট্রিবিউশন। ইউরো জিতেছেন, ইউরো সেরা প্লেয়ার হয়েছেন, প্রিমিয়ার লিগ জিতেছেন, ক্লাব বিশ্বকাপ জিতেছেন, ওয়েফা সুপার কাপ জিতেছেন। একেবারে ক্লিয়ার কাট ভাবে আমি এখানে বলতে চাই, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি যদি আরও বেটার পারফর্ম করতে পারতো, তাহলে হয়তোবা রদ্রিকে ঘিরে আলোচনাটা আরও অনেক বেশি থাকতো। এবং এখানে ব্যাপারটা অন্যায্য আমি জানি, ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্ডার, এদের ঘিরে ব্যালন ডিওরের সাম্প্রতিক বছরগুলোতে আলোচনা অনেক কম থাকে। এটা না চাইলেও, যদিও এই জিনিসটা আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হওয়ার কথা নয়, তবে ব্যালন ডিওরের মতো এমন টাইপের একটা অ্যাওয়ার্ডে সাম্প্রতিক বছরগুলোতে ফ্যাক্টর হয়েছে। এই জিনিসটা আপনি না মানলেও ব্যাপারটা কিন্তু বাস্তব।
রদ্রির ক্ষেত্রে অবশ্যই একটা পজিটিভ সাইন হচ্ছে শেষটা তার ভালো হয়েছে, শেষ টুর্নামেন্ট ইউরোর সেরা প্লেয়ার হয়েছেন, ট্রফিটা জিতেছেন, এই জিনিসটা ভোটারদের মনের মধ্যে অনেক বেশি করে থাকতে পারে। ওই যে রক্তমাংসের মানুষরাই তো ভোট দেবেন, তারা শেষ ভালো যার সব ভালো তার এমন একটা আচরণ নিয়ে যদি ভোট করেন তাহলে অবশ্যই রদ্রির সেখানে চান্সেস থাকে। দানি কারভালের কথা ভুলে গেলে চলবে না, 7টা গোল 8টা অ্যাসিস্ট করেছেন, একজন রাইট ব্যাক পজিশনে খেলে 21টা ক্লিন শিট রাখতে দলকে হেল্প করেছেন। দানি কারভাল এমন একজন ফুটবলার যিনি কিনে ইউরো অর্থাৎ জাতীয় দলের ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাও জিতেছেন। একেবারে এবারে ব্যালন ডিওরের ডার্ক হর্স আমার কাছে দানি কারভালকে মনে হয়। ডিফেন্ডারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে অনাগ্রহ দেখা গেল, কারবাহাল কিন্তু তার জায়গা থেকে ইউনিক একজন ডিফেন্ডার হিসেবে এই লিস্টে আছেন। একমাত্র প্লেয়ার হিসেবে জাতীয় দলের ট্রফি এবং ক্লাব ফুটবলের ট্রফি কিন্তু জিতেছেন, কারবাহালকে হিসাব থেকে বাদ দেবেন না। একই কথা লাউতারো মার্টিনেজের ক্ষেত্রে প্রযোজ্য। সিরিয়া জিতেছেন, সুপার কোপা ইতালিয়ানে জিতেছেন, কোপা আমেরিকা যেভাবে আর্জেন্টিনাকে জেতাতে সাহায্য করেছেন, সব মিলে 43 গোলে কন্ট্রিবিউট করা লাউতারোর জন্য ভোটিং প্যানেলটা ওপেন থাকবে। তবে যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, আপনি হ্যারি কেন, কিলিয়ান এমবাপে থেকে শুরু করে আরো অনেক প্লেয়ারকে হয়তোবা এই লিস্টে দেখতে পারছেন না। এটার পেছনে একটা বড় রকমের কারণ কিন্তু ওই যে বললাম দলীয় পারফরমেন্স এবং ওভারঅল দলীয় পারফরমেন্সের নিরিখে এই প্লেয়াররা যে অবস্থানে আছেন। শেষ কথা এটাই যে এবারের ব্যালন ডিওরের ভোটিংয়ে কিছু কিছু জায়গা থেকে আসলে অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এই জিনিসটা আশা করছি। ক্লিয়ার কাট উইনার অনেক জোর গলায় সেভাবে বলা যাচ্ছে না, আপনি বলতে পারছেন কি?